সরবেরিয়ায় শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি দেখাবো, তার তিনটে বাড়ির ছবি প্রথমে দেখাবো। যে বাড়ি দেখলেই বুঝতে পারবেন বিশাল বাড়ি, একই চত্বরে তিনটি বিশাল বাড়ি শেখ শাহজাহানের। যে ছবি আপনারা দেখছেন শাহজাহানের প্রথম বাড়ির ছবি, তালা বন্ধ। শাহজাহানের দ্বিতীয় বাড়ি এবং শাহজাহানের তৃতীয় বাড়ি দেখাচ্ছি, যেখানে গতকালকে ইডি আধিকারিকরা যান এবং সেখানেই তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়াও তার রিসর্ট থেকে শুরু করে মাছের ভেড়ি, ইট ভাটা, কি নেই শেখ শাহজাহানের। আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের কাছে যাবো। অভিজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এক হচ্ছে এই যে সরবেরিয়া এলাকা, কার্যত বেনামে বলা চলে সরবেরিয়া এলাকার মালিক এই শেখ শাহজাহান হাতের মুঠোয় নিয়েছে, এবং গতকালকে যে থমথমে পরিস্থিতির সৃষ্টি দেখেছিলাম গোটা এলাকা, আজকে কি পরিস্থিতি? তমশ্রী, আজকেও একই রকমই প্রায় পরিস্থিতি এবং অত্যন্তই থমথমে গোটা এলাকা। এবং যে অবস্থা, পুলিশ বিভিন্ন মোড়গুলোতে টহল দিচ্ছে এবং পুলিশ পিকেট রয়েছে। এবং সরবেরিয়ায় শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির আশপাশে সেখানেও পুলিশ পিকেট রয়েছে। এবং অন্যান্য গতকাল থেকেই যেটা দেখা গেছিল যে এখানে যে হাটগুলো বসে, সেই হাটগুলো বসছে না। আড়ত, সবজির আড়ত, মাছের আড়ত সবই প্রায় বন্ধ রয়েছে। আজকেও তার অন্যথা হয়নি। শনিবার হওয়া সত্ত্বেও আজকে বিশাল আড়তে প্রচুর ভিড় থাকে, কারণ আগামীকাল যেহেতু রবিবার ছুটির দিন। এই এলাকা থেকে বিভিন্ন কলকাতা সহ বিভিন্ন জায়গাতে মাছ যায়, সেই মাছের আড়তও আজকে বন্ধ। অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন বা অটো বা টোটো এবং মোটর ভ্যান এই সবকটি অনেক কম পরিমাণে রাস্তায় নেমেছে। একটা আতঙ্ক তো অবশ্যই কাজ করছে, তবে ধীরে ধীরে চেষ্টা করছে এখানকার মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছে। এবং পুলিশের পক্ষ থেকেও মনোবল জোগানোর চেষ্টা চলছে যে গতকালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ভুলে গিয়ে যাতে নতুন করে এখানে শান্তি ফিরে আসে। তমস্বী। বেশ অভিজিৎ, তিনটে প্রাসাদোপম বাড়ি যেমন আপনাদের দেখিয়েছে, তেমন দেখাবো সরকারি ত্রিপলও শেখ শাহজাহানের বাড়িতে। গ্যারেজে যে ছাউনি, সেই ছাউনিও ত্রাণের ত্রিপলের ছাউনি, যে ছবি আপনাদের দেখাচ্ছে, এবং ডাই করা সরকারি ত্রিপল।